আজকে এখানে হাসপাতালে রোগী দেখবো বলে আমরা এখানে আসছি, দেখতেছি আমাদের আত্মীয় স্বজন সবার সাথে আমরাও আসছি, সবাই একে একে রোগীও দেখতেছে। আগে আমাদের যে গর্ভবতী মা আমাদের এলাকায় পার্শ্ববর্তী ছিল বা আমরাও আছি, আমাদের আগে কক্সবাজার যাইতে হতো, পেইন উঠলে বা ব্যথা উঠলে তা তাৎক্ষণিকভাবে মা দ্রুত অকালে মারাও যাইতো। এখন আমাদের ওই সম্ভাবনা থেকে আমরা একদম মুক্ত। আমরা হাসপাতালে এসে এখানে দেখতেছি আমাদের যে সমস্যাটা যেন মেয়েরা ঘরে ঘরে বসে থাকে, কাতরে চেক আপ করতে যায় না। একটা গর্ভবতী মাকে কমপক্ষে 4 বার চেক আপ দিতে হয়। এই চেক আপটা আমরা মহিষখালীর ভিতর এই কুতুবজুম এলাকায় পেয়ে আমরা বেশি গর্ববিত। কেন আমরা সবসময় হাসপাতালে যাইতে দেরি করি, হাজব্যান্ড থেকে পরামর্শ নিই। এখন আমাদের পরামর্শ নিতে হবে না, আমরা সোজা এখানে এসে আমাদের চেক আপটা আমরা করে ফেলতে পারবো। এখনও বেশ কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো সম্পন্ন হলে এটা 30 শয্যার হসপিটাল এবং দিনরাত 24 ঘন্টা অত্র এলাকার মানুষের সেবা প্রদান করবে। Whether as the U.S. government or as a U.S. company to make Bangladesh better. Accelerate Energy, as our country manager, Commodore Buyan, has already explained, provides a substantial amount of natural gas here in Bangladesh to help keep the lights running, the industries going, and to improve the economy. Long-term partner with Bangladesh. We are proud of the role that we play in Mashkali and in Bangladesh in providing natural gas. 1/3 of the natural gas used in Bangladesh flows through one of our vessels. And I see a gentleman here in the front row with the SDG pin on it of all the strategic development goals. And Accelerate is committed, and that's what this project is about. So among the SDG goals are the provision of electricity, the transition to cleaner fuels, the provision of health care to women and children, the improvement of the environment and education, and the role of women in society. Between our business and what we do as good citizens, we cover many of those strategic development goals. Before arriving here this afternoon, a number of us planted trees near the Mashkali Zero Point. আমি প্রথমেই সাধুবাদ জানাই এক্সিলারেট এনার্জিকে। তারা এমন একটা মহতী উদ্যোগ নিয়েছে। মহেশখালী আমাদের বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা এলাকা, যদিও গুরুত্বপূর্ণ তথাপি এটা যেহেতু মেইনল্যান্ড থেকে বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন বলা যায়। অতি সম্প্রতি এখানে একটা ল্যান্ড কমিউনিকেশন, যেটা আমরা বলি একটা ব্রিজ হয়েছে, আপনারা জানেন যে ব্রিজ দিয়ে যেতে হয়, সেটা আমাদের কিছুটা যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে। এর বাইরে মূলত আমরা নৌপথে যাতায়াত করি। কক্সবাজারের মূল আইল্যান্ডের সাথে আমাদের যোগাযোগটা হচ্ছে নৌপথে। এই যোগাযোগ ব্যবস্থার কারণে এই অঞ্চলের যে জনপদ, তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকেন অথবা বিলম্বিত সুবিধা প্রাপ্ত হন। যে কোনো জিনিস, যে কোনো সহায়তা, সাহায্য, উন্নয়ন কার্যক্রম এখানে আসতে হলে এই নৌপথটা অতিক্রম করে আসতে হয়। সেক্ষেত্রে এখানে যারা আছেন তাদেরকে কিভাবে আমরা আরও বেশি সেবা দিতে পারি, সেগুলোর প্রতি আমরা সরকারের পক্ষ থেকে দৃষ্টি আরোপ করছি বা ব্যবস্থা নিচ্ছি, বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছি, আমাদের স্থানীয় প্রশাসন নিচ্ছে। এর পাশাপাশি আমাদের যারা উন্নয়ন সহযোগী অথবা বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের যারা সহযোগী বা পার্টনার হিসেবে আছেন, তারাও সাহায্যের হাত সম্প্রসারিত করেছেন এবং এর মধ্যে এক্সিলারেট এনার্জি অন্যতম। হোপ ফাউন্ডেশন তাদের সাথে কোঅপারেশনে এই হাসপাতালটা ডেভেলপ করেছে, 30 শয্যা বিশিষ্ট। আপনারা জানেন যে এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড আমাদের সাথে, মানে আমাদের বাংলাদেশ সরকারের সাথে স্পেসিফিক আরও সুনির্দিষ্ট বলতে গেলে আমাদের জ্বালানি খনিজ সম্পদ বিভাগের সাথে কাজ করে যাচ্ছে। আমরা যেই লিকুইড গ্যাসটা আনি, লিকুইড মানে তরল করে একটা প্রাকৃতিক গ্যাস আনা হয়, সেটা এখানে আবার রিগ্যাসিফাইড করে পাইপলাইনের মাধ্যমে আমাদের জাতীয় গ্যাস গ্রিডে প্রদান করা হয়। এই নতুন যে প্রজেক্টটা আমরা এফএসআরইউ বলি, ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট, এই দুটো করা হয়েছে। আপনারা দেখবেন যে সমুদ্রে দুটো বড় বড় নীল জাহাজ আছে, এগুলো থাকে এখানে। বিদেশি জাহাজগুলো, গ্যাসবাহী জাহাজগুলো আসে এবং তাদের গ্যাসগুলো এই দুটো জাহাজের মাধ্যমে খালাস হয়ে থাকে। এর একটি সরাসরি স্থাপন করেছে আমাদের এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড, আরেকটিতেও তাদের কোম্পানির জাহাজই ব্যবহার করা হয়েছে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে।
তারা যে শুধু ব্যবসায়িক কারণে আমাদের সাথে সম্পৃক্ত আছে তা না, আজকের এই হাসপাতাল হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ যেখানে তারা তাদের ব্যবসায়িক স্বার্থের বাইরে এসে আমাদের দেশের জন্য, স্থানীয় জনগণের জন্য, বিশেষ করে মহেশখালী জনগণের জন্য তারা সাহায্য করে যাচ্ছে, সহযোগিতা করে যাচ্ছে। আপনারা জেনেছেন যে তারা শিক্ষাক্ষেত্রে, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে, এরকম অনেক ক্ষেত্রেই তারা সাহায্যের হাত বাড়িয়েছে। এবং এই সর্বশেষ প্রচেষ্টা যেটা, সেটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে। আমাদের প্রধান অতিথি উল্লেখ করে বলেছেন যারা বিশেষ করে যারা গর্ভবতী নারী, বয়স্ক, শিশু, যাদের জন্য এই নৌপথ অথবা সুদূর সড়ক পথ অতিক্রম করে কক্সবাজার জেলা সদর থেকে স্বাস্থ্যসেবা পাওয়াটা দুষ্কর হয়ে যায়, তাদের জন্য এই স্থাপনাটা আমাদের এক্সিস্টিং স্বাস্থ্যসেবা সুযোগের সাথে আরেকটি নতুন সংযোজন। আমি আশা করব যে এক্সিলারেট এনার্জি ভবিষ্যতে তাদের এই সহযোগিতার হাত আরও সম্প্রসারণ করবে এবং মহেশখালী শুধুমাত্র ল্যান্ডপোর্ট অথবা অন্যান্য যে স্থাপনাগুলো এখন ডেভেলপ করছে সেটা না, এখানকার জনগণের জন্য উন্নয়নের দ্বার উন্মোচন হবে। তাদের সুযোগ সুবিধাগুলো আমরা আরও ডেভেলপ করতে পারবো। তাদের সাথে সাথে আমাদের যারা সরকারি সংস্থাগুলো আছে তাদেরকেও আমি অনুরোধ করব যে হোপ ফাউন্ডেশন, এক্সিলারেট এনার্জির মতো সংস্থাগুলোকে কীভাবে কাজে লাগিয়ে আমাদের দেশের জনগণের জন্য, আমাদের মহেশখালীর লোকজনের জন্য আরও কী করে আমরা নতুন নতুন সুযোগ সৃষ্টি করতে পারি, কি করে আপনাদের জন্য সকল সেবা আপনাদের দোরগোড়ায় নিয়ে আসতে পারি। তো আমি আশাবাদী হব যে আপনারা সর্বোচ্চ সুযোগটা তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন এবং নিজেদের সুযোগ সুবিধাগুলো উন্নয়নের জন্য আপনাদের যদি কোনো প্রস্তাব থাকে সেটা আমাদের সরকারের কাছে পেশ করবেন।